ভোটের প্রচারে গিয়ে খড়ি নদীতে পাকা সেতু করার আশ্বাস দিলেন তৃণমূল প্রার্থী অলোক কুমার মাঝি। এদিন তিনি গলসির কুরকুবা অঞ্চলে গিয়ে ওই প্রতিশ্রুতি দেন। দেখুন, খড়ি নদীটা যে 16 সালে যখন ছিলাম সেটাও আমার ডিপিআরটি দেওয়া ছিল। এবার আমার ওটা প্রাথমিকভাবে আমার ওটা 1 নম্বর মানে পদক্ষেপ থাকবে, মানে গুরুত্ব দিয়ে 1 নম্বরে জায়গায় রেখেছি যে খড়ি নদীর উপর ব্রিজ। খড়ি নদীর উপর ব্রিজ হলে আউস গ্রামের সঙ্গে এবং গলসি টুয়ের একটা নিবিড় সংযোগ তৈরি হবে, যেটা তকিপুর এবং আমাদের কুরকুবাজীবীর বাইরগন্না। আপনারা কি এটা করার একবারে পুরোপুরি উদ্যোগ? হ্যাঁ, আমরা অঙ্গীকারবদ্ধ এবং আমরা স্বীকারোক্তি দিয়েছি। নদী একদিকে যেমন প্রগতি ও উন্নয়নের ধারা বহন করে, তেমনি মানুষের জীবনযাত্রায় ব্যাঘাতও ঘটায়, প্রজন্মের পর প্রজন্মের উন্নতিকে রুখে দিতে পারে। এমনভাবেই এলাকার উন্নয়নকে স্তব্ধ করে রেখেছে গলসির কুরকুবা গ্রাম পঞ্চায়েতের বাহিরঘন্না গ্রামের খড়ি নদী। পাকা সেতু না থাকায় এই নদী বর্তমানে মানুষের কাছে এক দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভোট আসে, ভোট যায়, তবুও পাকা সেতুর দাবিকে মান্যতা দেয়নি কোনো সরকার, এমনই দাবি স্থানীয়দের। গাড়ি ঘুরিয়ে আনতে হয়, অনেক দূর থেকে গাড়ি ঘুরিয়ে আনতে হয়, অনেক সমস্যা হয়, চাষিদের অসুবিধা হয়, মানুষ যাতায়াতের অসুবিধা হয়, বিভিন্ন রকম অসুবিধা হয়। ব্রিজটা হলে খুবই উপকার হয়। ব্রিজটা এখন বর্তমানে কেমন কি আছে? ব্রিজ এখন তোমার ওই কাঠের ব্রিজ আছে, ওই স্থানীয় যে করেছে সে টাকা পয়সা নেয়, 5 টাকা 10 টাকা করে গাড়ি ফাড়ি পেরোলে এটাই হয়। খালি সমস্যা হয়, আমাদের প্রচুরই সমস্যা। ওই দিক থেকে ধরুন কোনো ভারী যানবাহন এদিকে আসে না, এই দিক থেকে যায় না। কাঠের ব্রিজ ভালোভাবে মেরামত হয় না। হ্যাঁ, টোটো 3 চাকা টোটোগুলো কোনো রকমভাবে প্যাসেঞ্জারগুলো অসুবিধা হয়, হলদি হয়ে ঘুরে যেতে হয়, এদিক দিয়ে হয়ে ঘুরে যেতে হয়। খুবই সমস্যা। ওই ব্রিজটা আমাদের খুবই প্রয়োজন। ব্রিজটা হলে খুবই আমরা মনে করব যে ভাগ্যবান। আমাদের এদিকে গলসি কলেজে যে ছাত্রছাত্রীরা পড়াশোনা করে, তাছাড়া ওইদিকে অনেক কটা গ্রাম আছে। দীর্ঘদিন সবারই একটা দাবি যে ওই ব্রিজটা, তকিপুরের ব্রিজটা যেন হয়। এখনও পর্যন্ত হয়ে ওঠেনি। ওটা হলে মানুষ খুব উপকৃত হবে। কি সমস্যা বলতে, শর্ট রাস্তা, কিন্তু ব্রিজটা নদী খড়ি জল পেতে পারছি না, বহু দূর ঘুরে ঘুরে বেরিয়ে যে হেঁটে হয়, তার জন্য অসুবিধা। ব্রিজটা যে এমনি পাবলিক করেছে, কাঠে করেছে, মানুষ যাতায়াত করে, খেলে আর কি যাতায়াত করে না। কতগুলো গ্রামের লোক পারাপার করে? মোটামুটি ধরো এই এলাকার গোটাই হাউসগ্রাম অঞ্চলে আগে গলছি লোকে, গলছি ভতা, তকিপুর, পিলগাঁজ, বনপাস। হলে কি সুবিধা হবে? ব্রিজের সুবিধা হবে আমাদের 10 মিটার রাস্তা, যেখানে 1 রাস্তা, যেখানে 10 মিটার পৌঁছে যাবো আমরা। খড়ি নদীতে প্রচুর সমস্যা। যদি আমাদের খড়ি নদীতে হয় আমরা খুব উপকৃত হব, কারণ এখান থেকে গুসকর আমাদের যেটা বোলপুর পর্যন্ত যে রাস্তা, আমাদের খুব উপকার হবে খড়ি নদীতে হলে। কি সমস্যা হয় মূলত? অনেকই সমস্যা, মানুষের যাতায়াত, ব্যবসা, সব কিছুরই সমস্যা। সেই ক্ষেত্রে আপনারা কি কিছু আপনাদের যে প্রার্থী আছে না, আমাদের যখন দাঁড়াইছে তাকে বলা হয়েছে, সে আমাদের প্রতিশ্রুতি দিয়েছে যে হ্যাঁ খড়ি নদীটা হবে। নদী পারাপারে নেই কোনো কংক্রিটের সেতু, কাঠের ছোট সেতুই একমাত্র ভরসা স্থানীয়দের, যে কারণে ঝুঁকি নিয়ে সেতু পেরিয়ে নিত্যদিন যাতায়াত করেন কম বেশি 20টি গ্রামের প্রায় 25,000 মানুষ। কাঠের সেতু দিয়ে কোনো ক্রমে টোটো, 4 চাকা, সাইকেল ও মোটরসাইকেল পারাপার করলেও বড় কোনো যানবাহন চলাচল করতে পারে না, যে কারণে প্রবলভাবে সমস্যায় পড়েন এলাকার কৃষকরা। তবে এবারে ওই সেতুটি পাকা করার আশ্বাস দিয়েছেন তৃণমূল নেতারা। এই গলসি বিধানসভার মধ্যে প্রায় 50টা ব্রিজ হয়েছে। হ্যাঁ, তা উন্নয়ন হয়নি নয়, ব্রিজ হয়নি নয়, ব্রিজ হয়েছে অনেক, এটা এখনও বাকি আছে। এটার একটা বড় অ্যামাউন্টের ব্রিজ হবে এবং সেটা আপনারা দেখতে পাবেন। প্রতিশ্রুতি যখন দিয়েছে এই 2026 সালের পরেই সেটা বাস্তবায়িত হবে। এটা কি সত্যি মানুষের প্রয়োজন আছে? অবশ্যই প্রয়োজন আছে, এটা প্রয়োজন আছে এবং এই প্রয়োজনটাকে নিয়ে বিভিন্ন কারণে হয়তো আটকে গিয়েছিল, কিন্তু এরপরে সেই জট খুলে যাবে, সেই জট খুলে গিয়ে আমরা কাজ শুরু করব।